একটি অসমাপ্ত প্রেমের কাহিনী, সত্য ঘটনা অবলম্বনে। শীতটা যেন জেঁকে বসেছে। সময়টা তখন নভেম্বর মাসের শেষের দিকে হবে। লন্ডনে এই সময় খুব ভালো ঠান্ডা পড়ে। সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরছে অপু। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যা 7:20 ট্রেন ধরে লুইসাম স্টেশন থেকে। আজকে কাজ থেকে বের হতে দেরি হওয়ায় অল্পের জন্য ট্রেনটা মিস হয়ে গেল। স্টেশনে একা বসে আছে, নেক্সট ট্রেন আসতে আরও 20 মিনিট বাকি। একা একা বসে আছে আর ভাবছে, এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না। প্রতিদিন কাজ, না হয় পড়াশোনা। প্রেম করতে খুব ইচ্ছে হয়। যেই কথা সেই কাজ। পকেট থেকে মোবাইল বের করে ফোন দিল বাংলাদেশে। অনেক দিনের পুরনো এক বান্ধবী উর্মি। বান্ধবী বললে ঠিক ভুল হবে। উর্মির সাথে অপুর পরিচয় সেই ইউনিভার্সিটি থেকে। অপুর ছোট বোনের বান্ধবী উর্মি। উর্মি তখন কলেজে পড়ে। উর্মি মনে মনে অপুকে ভালোবাসতো। অপুও তা বুঝতো, কিন্তু অপু কখনো সেই ভালোবাসায় সায় দেয়নি। বাংলাদেশ সময় তখন রাত 1টা। ফোন বাজছে। অনেকক্ষণ ফোন বাজার পর ফোন রিসিভ করলো উর্মি। অনেকদিন কথা হয় না উর্মির সাথে অপুর। চিনতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, অবশেষে পরিচয় পর্ব শেষ হলো। উর্মি, প্রেম করব একটা মেয়ে খুঁজে দাও না। প্রেম করবেন আপনি? আপনাকে দিয়ে প্রেম হবে না। কেন? জিজ্ঞাসা করলো অপু। আপনার যেই মেজাজ, মেয়েরা পালাবে। তবে একটা মেয়ের নাম্বার দিতে পারি, আমার বড় বোনের মেয়ে, নাম রাহা। খুব ভালো মেয়ে। তাহলে দাও, বলল অপু। সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে রাহা। মেয়েটি দেখতে অত সুন্দর না হলেও অসম্ভব ভালো মনের। আজকালের এই সময়ে রাহার মতো মেয়ে পাওয়া হয়তো একটু কঠিনই বটে। একদিন কাজে যাওয়ার পথে অপু ফোন দেয় রাহাকে। অদ্ভুত মায়াবী এক কণ্ঠ। প্রথমে কথা বলতে রাজি হয়নি। 2-3 দিন চেষ্টা করার পর একদিন 3-4 মিনিট কথা হয় অপুর। তারপর আস্তে আস্তে কথার পরিমাণ বাড়তে থাকে। শুরু হয় একটা নতুন সম্পর্কের। অপুর অগোছালো জীবনে রাহার আগমন যেন এক নতুন আবহের সৃষ্টি করে। নতুন এক প্রাণ ফিরে পায় অপু। অপুর ফোন পেলে রাহাও যেন নতুন করে নিজেকে চিনতে শেখে। অধীর আগ্রহ নিয়ে রাহা বসে থাকে, কখন অপু ফোন করবে, কখন কথা হবে। একটি মেয়ে যে কতটা নিঃস্বার্থ ভালোবাসতে পারে তা হয়তো এই রাহাকে না দেখলে কখনো বোঝা যেত না। এভাবে 2 বছর কেটে যায়। অপু তার ফ্যামিলিকে জানায় সে রাহাকে বিয়ে করবে। আমাদের দেশে এখনও বিয়ের সময় মেয়েদের পারিবারিক অবস্থা এবং মেয়ের সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়। রাহাকে দেখতে চায় অপুর বাবা। একদিন ঘটা করে দেখাও হয় দুই পরিবারের। কিন্তু বিধিবাম, অপুর পরিবারের কারোরই পছন্দ হয় না রাহাকে, একমাত্র অপুর ছোট বোন বাদে। পারিবারিক অবস্থা, মেয়ের সৌন্দর্য সবই যেন অপছন্দ অপুর বাবার। অপুর পরিবারে শুরু হয় বাংলা সিনেমার কাহিনী। অপু লন্ডন থেকে ফোন করে সবাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যায়। অবশেষে হার মানতে বাধ্য হয় অপু। দেশে ফিরে বিয়ে করে অন্য এক মেয়েকে। স্বার্থপরের মতো একটি বারের জন্য দেখা করেনি অপু। অনেক অনুরোধ করে রাহা, আমাকে বিয়ে করতে হবে না, একটি বারের জন্য দেখা করো। আমি তো তোমাকে কখনো সরাসরি দেখিনি, একবার দেখা করি প্লিজ। তুমি দেখতে চাও না আমি কতটা অসুন্দর? কোনো কিছুই যেন অপুর মন গলাতে পারে না। অপু ভুলে যায় সেই 2 বছরের কথা, ভুলে যায় রাহার সেই মায়াভরা কথা কণ্ঠ। বিয়ে করে আবার লন্ডন চলে আসে অপু। অদেখাই রয়ে যায় দুজন। এখনও অপু যখন একা বসে থাকে মনে পড়ে সেই পুরনো দিনের কথা। আর একটু সাহস করলেই হয়তো জীবনটা অন্যরকম হতে পারত। অপু প্রায় ভাবে, কেমন আছে রাহা? রাহার কি বিয়ে হয়েছে? রাহা কি এখনও আমার কথা মনে আছে? রাহা কি জানে যে আমার একটা মেয়ে হয়েছে? রাহার কি পড়াশোনা শেষ? রাহা কি চাকরি করে? রাহার সেই ছোট ভাইটা কেমন আছে? কাঁচের চুড়ি অনেক পছন্দ করত রাহা। সেই চুড়িও কিনে দেওয়া হয়নি। কোনো কিছুর উত্তরই খুঁজে পায় না অপু। মাঝে মধ্যে এখনও অপু যেন রাহার কণ্ঠ শুনতে পায়। ভাবে, দেশে ফিরলে রাহাকে সে খুঁজে বের করবে, ক্ষমা চাইবে রাহার কাছে। কিন্তু রাহা কি ক্ষমা করবে?
উত্তরটা আমারও জানা নেই। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।